কে ভরসা করবে তোমাকে? তোমার উপর ভরসা আমার হারিয়ে গেছে। তুমি আজ থেকে আমার সাথে দেখা করবে না। সাগর, ওই দা আসছে। যা, থাম, যা রে, থাম রে, যা। ওই ছেলেটা রোজ তোর জন্য দাঁড়িয়ে থাকে কেন? সেটা আমি কিভাবে বলবো ও কেন দাঁড়িয়ে থাকে? তুই কি সত্যি জানিস না? না। তুই না জানার ভান করছিস? বললাম তো না, তুই যেটা ভাবছিস একদম ভুল ভাবছিস। তাছাড়া সাগর একটা ভালো স্টুডেন্ট, আমি চাই না আমার জন্য ওর জীবনটাও নষ্ট করুক। তুই যাই বলিস, ওই ছেলেটা খুবই হ্যান্ডসাম। কত মেয়ে ওকে প্রেম করার জন্য পাগল, কিন্তু তুই ওকে অ্যাভয়েড করছিস। ওসব বাদ দে, তুই আজকে স্কুলে আসতে লেট করলি কেন? তোর জন্য মনে হয় আজকে প্রথম ক্লাসটা বাদ যাবে। ওসব বাদ দে, এখনো টাইম আছে, চল। তোকে দিয়ে কাজ হবে না। শালা তোর পেছনে প্রেম করলে কত মেয়ে পাগল, আর তুই একটা মেয়ের পেছনে কতদিন পড়তে হবে বলতো? যতদিন আমি বেঁচে আছি ততদিন। তোর কিছু বলার আছে? তোকে তো লাইলা মতো প্রেম দেখাতে হবে না, ডাইরেক্ট কি প্রপোজ করতে গা। হইলে হবে, না হলে না হবে। একটা মেয়ের পেছনে অত টাইম লস করলে হবে না। তোকে অত জ্ঞান দিতে হবে না, তুই যাবে কিনা তাই বল। যেতে তো হবেই। লাইলাকে না দেখতে এলে মজনু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আই, তোকে যেন আবার ডাকতে না হয়, ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। এটা কি? লেটার। কিসের লেটার? প্রেমের। কিন্তু আমাকে দিচ্ছ কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। জানি তো, তোমার আমাকে ভালোবাসার দরকার নেই, কিন্তু আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বুঝতে চাইছো না কেন? আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। অসুবিধা নাই, তোমার ভালোবাসা আমি নাই বা পেলাম, কিন্তু তোমাকে তো আমি ভালোবাসতে পারবো। ঝড় দেখেছো কখনো? প্রচন্ড ঝড়ের মাঝে দেখবে প্রচন্ড বাতাসে দুটো গাছ একে অপরের দিকে এগিয়ে আসে, একে অপরকে ছুঁয়ে দেয়, একে অপরের স্পর্শ নেয়। একেই বলে ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে একজনকে নয়, এগিয়ে আসতে হয় দুজনকে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, সুতরাং আমার পেছনে টাইম নষ্ট করা কোনো মানেই হয় না। আর হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আজকের পর থেকে তোমাকে যেন না দেখতে পাই, এটা তোমার ভালোবাসার আদেশ মনে করতে পারো। ডালিয়া, চল। চল, তোকে আমি আগেই বলেছিলাম যে ফালতু মেয়ের পেছনে পড়ে টাইমটা নষ্ট করে।
এইখানে বসে আছিস? তো সারা পাড়া খুঁজে পাসি নে, আর তুই স্কুল যাবে নে? না, ও আর কখনো স্কুলে যাবে না, কারণ ওকে একটা মাগি বারণ করেছে। উঠ শালা, বল সালমা খায়ের এরকম কথা বলবি? বল বল। তোকে আমি দেখে নেব। এই চল। চল। চল সাগর। সালমা, তুই কাউকে খুঁজছিস? কি যে বলিস, আমি আবার কাকে খুঁজবো? তুই যাকে খুঁজছিস সে আর কোনোদিনই আসবে না। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। তাড়াতাড়ি চ, অনেকক্ষণ হলো স্কুল ছুটি হয়ে গেছে। এমনি আমাদের লেট হয়ে গেছে। তুই যা, আমি পরে যাব। এমনি লেট হয়ে গেছে, ঠিক আছে তুই থাক। এই শোনো, কিছু বলবে? তোমার বন্ধু আর স্কুলে আসে না? না, ও আর কোনোদিন স্কুল আসবে না। আচ্ছা ভাই, ওকে কোথায় গেলে পাওয়া যাবে? ও এখন সংসারের কাজে মন দিয়েছে। ওই ডাবলু চাচার দোকানের সামনে যে দোকানটা নাই, ওখানেই কাজ করে। ওইখানে গেলেই পাওয়া যাবে। ঠিক আছে। সাগর, তুই খাওয়া দাওয়া কর, আমি 10 মিনিট আসছি। ঠিক আছে। আমার কি কষ্ট হয় না? আমি না হয় ভুল করে বলেই ফেলেছি, তাই বলি স্কুল বন্ধ করে দিবে? বোকা কোথাকার।
এই নাও। কি হলো, খাবে না তো? ঠিক আছে, আমি আর কোনোদিন স্কুল যাব না। আমি কি তোমাকে টাচ করতে পারি? প্রতিদিন আমার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবে? আমি কারোর জন্য দাঁড়িয়ে থাকতে পারি? কেন? আমার জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না? কি ব্যাপার, কিছু বলছো না যে? কি বলবো? আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। না, বলবো না। আরে বলো না। না থাক, কাল বলবো। আমারও তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? না থাক, কাল বলবো। না বলো। বললাম না আমি কাল বলবো। আচ্ছা, আমার গালে এটা কিসের দাগ? ওই ইউসুফ? না না, তেমন কিছু না। ইউসুফ? কি করেছে ইউসুফ? হ্যাঁ বলছি তো তেমন কিছু না। বলো ইউসুফ কি করেছে? তাহলে তুমি ঝামেলা করবে না তো? আমি আর ঝামেলা করবো না। আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও যে আর ঝামেলা করবে না। কথা দিলাম। স্কুলে পথে আসার সময় ওই ম্যাডাম, আমার আবার লেট হয়ে গেল, আমি বাড়ি যাই, তখন আবার মা বকবে। ঠিক আছে। রনি, চল। কোথায়? আজ ওই ইউসুফ আমার জানের গায়ে হাত দিছে, আজ ওকে মেরেই ফেলবো। কি বললি? ইউসুফ সালমার গায়ে হাত দিছে? ঠিক আছে, চল।
এই বল সালমাকে লাড়বি, বল বল। বল বল বল। তুই আবার সাপের লেজে পা দিলি, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। আবে চল। চল হাট। ওই আয়। সাগর, তুই সালমার সাথে দেখা করা বন্ধ করে দে। যত ঝামেলা ওর লাগি। এসব তুই কি বলছিস? আমি কি ওই শয়তানদেরকে ভয় পাই যে আমি সালমার সাথে দেখা করা বন্ধ করে দেবো? তুই বুঝতে পারছিস না কেন সাগর? যত ঝামেলা ঘোড়া ওই সালমা। তোর সাথে দেখা করা না বন্ধ করলে আরো ঝামেলা বাড়তে থাকবে, কমবে না। তুই তুই আমাকে বোঝাতে এসেছিস ভালো কোনটা আর খারাপ কোনটা? তুই যদি আমার থেকে বেশি বুঝতি তাহলে তুই আর লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট থাকতি না, আমার থেকে উঁচুতে থাকতি। আমার বন্ধু হয়ে এইভাবে অপমান করতে পারলো? তুমি আমাকে বিশ্বাস করো, আমি এটা ইচ্ছে করে করতে চাইনি। আমি আমি এটা রাগের মাথায় করে ফেলেছি। খবরদার আমাকে ছুবে না। তোমাকে কি বিশ্বাস করবে? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে এরকম ভাবে ঘুরে মারামারি করতে না। জানো, তোমাকে দেখে আমার খুব ভয় হয়। প্রতিদিন যে তুমি এরকম ঝগড়া ঝামেলা করো, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? এটা যদি তুমি বুঝতা তাহলে আর ঝগড়া ঝামেলা করতে না। তুমি এরকম রিয়াক্ট করছো কেন? তুমি আমার উপর ভরসা রাখো। আমি তো বলছি আমি আর কোনোদিন ঝামেলা করব না। কে ভরসা করবে তোমাকে? তোমার উপর ভরসা আমার হারিয়ে গেছে। তুমি আজ থেকে আমার সাথে দেখা করবে না। তুই আবার আজকে আমাকে এই রাস্তা টেনে নিয়ে আসলি কেন? একে তো আমার মুড ভালো নাই। তুই বুঝছিস নি কেন ভাই? এই রাস্তা দিয়ে গেলে শর্টকাটে ফুসে যাব। ওই দেখ আসছে। ওই দাঁড়া। ভাই আজকে কিন্তু আমার মুড ভালো নাই। আজকে আমি এদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। অনেক কি করছিস? মার তাকে, মার। তোকে আমি কিনা ভেবেছি, তোর জন্য আমি কিনা করেছি, আর তুই এইভাবে আমাকে অপমান করতে পারলি? এ কি করছিস তোরা? সাগর, সাগর! আমাদের সমাজে এসব ঘটনা নতুন না। যুবকদের মধ্যে ক্ষমতার প্রভাবটা দিনের দিন বেড়েই চলেছে। অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু হয় প্রবলেমগুলো। তাদের কাছে শুধু একটাই প্রশ্ন রয়ে যায়, তোমরা কি কখনো সেই মা বাবার কথা চিন্তা করেছো যারা খুব তুচ্ছ একটা কারণে হারিয়ে ফেললো তাদের সন্তান, হারিয়ে ফেললো তাদের জীবন?